পেপারটা যেখানেই হোক, এটা তো ইম্পর্টেন্ট। এটা ওই আপনি যে ডকুমেন্টটা এনেছেন না, ওইভাবে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ভাই প্লিজ পেপার না, আপনি যে ডকুমেন্টটা, পেপারটা জানতে চাচ্ছি। আপনি পেপার বলি না, আপনি যে ডকুমেন্টটা এনেছেন না, ওইটাই যদি পেপারে ছাপানো হয় সেরকম একটি ডকুমেন্ট এটা। ওইটাই যদি পত্রিকায় ছাপানো হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম, সেরকম একটি ডকুমেন্ট হ্যাকিং এর মাধ্যমে যে কথাগুলো এসেছে সেই কথাগুলো এখানে। আপনি তো আবার একাডেমিক ডিসকাশনে যাবেন, অতক্ষণ সময় তো পাবো না। একটু নামটা বলেন, আমি জানতে চাই। তাকে এই কথাগুলো এর আগেও এসেছে, তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে বিভিন্ন। এবং দেখেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। সায়েদির জাজমেন্টের একটা রাফ স্কেচ তৈরি করা হয়েছে, স্ট্রাকচারটা কি হতে পারে হয়তোবা কাল আমি আপনাকে পাঠাবো জাস্ট টু দেখার জন্য। এই স্ট্রাকচারটা তেমন ভাবে করেছি আমরা, তাতে খুব বেশি কষ্ট হবে না আপনার। তারপরে বলেছে আইনমন্ত্রীকে আমি বলেছি, ওই পাশে যার সঙ্গে কথা হয়েছে, আইনমন্ত্রী রাজি হলেই হবে। এই যে কথাবার্তাগুলো, বিচার করবেন বিচারপতি, বিচারপতির তো এত কথাবার্তা, আইনমন্ত্রী কি চাচ্ছেন, আবার বিচারপতি সেখানে নিজামুল হক সাহেব বলেছেন ছোট মন্ত্রী তো এটা চাচ্ছেন না, তারা একটা রায় চাচ্ছেন। এবং একদম ইনভার্টেড কমা দিয়ে প্রতিবেদকের নাম দিয়ে কিন্তু লেখা হয়েছে। এবং এই প্রতিবেদক এই সরকারের আমলে কারাদণ্ড ভোগ করেছে অলিউল্লাহ নোমান। তার এত বড় দুঃসাহস নাই যে এরকম একটা ঘটনা তারা মিথ্যাই করে দেবে। পত্রিকাটির নাম আমার দেশ, আমার দেশ, এই যে দেখেন আপনি, আমার দেশ। এবং এটা কোট করেছে কিন্তু ইকোনমিস্ট। সুতরাং তারা এই বোঝা মাথায় নিয়ে করেছে যে পত্রিকাটি এই সরকারের আমলে নিষিদ্ধ হয়েছিল একবার। এবং এই পত্রিকার সম্পাদক এবং এই প্রতিবেদক যিনি এই প্রতিবেদন দিয়েছেন, তারা কারাগারে ছিলেন প্রায় 1 বছর। সুতরাং তারা বুঝি কাজটি করেছেন, তো আমার কথা হচ্ছে যে কথাটা আমরা বলেছি, যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারটা বিতর্কবিহীন ভাবে শেষ করুক সরকারের পক্ষ থেকে, বিতর্কবিহীন ভাবে। জামাত বিতর্ক করুক, কিন্তু সরকার দেখাক যে তারা বিতর্কের ঊর্ধ্বে রেখেছে, তাহলেই তো জিনিসটা সমাধান হয়। এই কলঙ্ক আমাদের আর বইতে হয় না। ওই জায়গাটায় আমি জোর দিচ্ছি এবং তার সপক্ষে এই কথাটা বলছি। এটার অর্থ এই না যে তাদেরকে সাপোর্ট করা বা তাদেরকে এখান থেকে সরিয়ে আনা বা মুক্ত করা। কিন্তু